নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব চটজলদি একটা রেসিপি, মশলা ওটস। এই মশলা ওটস এত সুন্দর খেতে লাগে আর সন্ধেবেলা টিফিনের জন্য একদম সেরা টিফিন। তো তার জন্য আমি এখানে গাজর নিয়েছি, একটা পটলকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটু টমেটো। এখানে বিনস দিলেও ভালো লাগে, যেহেতু আমার বিনসটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমি আর এখানে পটলটা দিলাম। আর এমনি মশলা ওটসে দেখবেন একটু মটরশুঁটি থাকে, চিকেন থাকে, অনেক কিছুই থাকে। আর নিয়েছি একটা ডিম, আর লাগবে বেসিক যে মশলাগুলো আছে সেগুলো লাগবে, আর নিয়েছি একটা কারি পাতার ডাঁটা। এবার মশলা ওটসটা আমি ঢেলে নিলাম, ছোট কাপের 1 কাপ মতো হয়েছে। এবার একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আগে ডিমটা ভেজে নেব, ডিমটা ভেজে তুলে নেব, তারপরে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমটা আমি এক সাইডে তুলে রেখে দেব। এবার ওই ফ্রাইং প্যানেই আমি বেশ কিছুটা আবার তেল দেব, বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেব, গাজরটা দেব, পটলটা দেব, সব একে একে দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, সবকটা সবজি একসঙ্গে ভাজলে, মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাতে ভাজাটাও হয়ে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে। এবার দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম, আর বেসিক মশলাগুলো এবার এক এক করে দিয়ে দেব। বেসিক মশলার মধ্যে আমি একটু হলুদ দিয়েছি সামান্য পরিমাণ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়েছি। ঝালটা আপনারা ঝাল যেরকম খাবেন সেই বুঝে দেবেন। এবার মশলাগুলো এখানে ভালো করে কষিয়ে নেব, একটু চিনিও দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষাবো। আর সামান্য 1 চিমটে থেকে একটু বেশি, মানে ছোট যে মশলার চামচ আছে সেই মশলার চামচেরও হাফ চামচ দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে এই সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে সবজিগুলো এক সাইড করে দিয়ে ওই তেলেতেই আমি কি করব, একটা কারি পাতা ধুয়ে, পুরো কারি পাতার ডাঁটাটা ধুয়ে কারি পাতাটা এখানে দিয়ে দেব। দিয়ে এই মশলার সঙ্গে কারি পাতাটা কিন্তু খুব ভালো করে ভাজবো। দেখবেন মশলার সঙ্গে যখন কারি পাতাটা ভাজা হবে এত সুন্দর গন্ধ হয়, আপনার তখন ওটসের খিচুড়িটা দারুণ সুন্দর খেতে লাগে, খুব সুন্দর খেতে হয় এইভাবে করলে। এবার মশলাটা কারি পাতা সমস্ত কিছু সবজির সঙ্গে ভাজা হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, একটু বেশি করেই জলটা দেব, ওটসটা সিদ্ধ হতে লাগবে আর সবজিগুলোও সিদ্ধ হতে লাগবে। প্রথমে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা হয়ে গেলে যখন দেখব সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, তারপর ওটসটা দেব। ওটসটা তো খুব বেশি সিদ্ধ হতে সময় লাগে না, সবজিগুলোই সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য সবজিগুলো আগে একটু সিদ্ধ করে নেব, তারপর ওটসটা দেব। আমার মনে হচ্ছে এখানে আরেকটু জল দিতে লাগবে, তো পরিমাণ মতো জলটা, নুনটা, ঝালটা একটু চেক করে নেওয়া হবে। নিয়ে এটা আমি সিদ্ধ হতে দিয়ে দেব ঢাকা দিয়ে। এবার একটু নেড়ে ছেড়ে দেখতে হবে, যখন দেখব একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়েও এটা একদম মাখো মাখো করব। খিচুড়ি এমনি এটা একটু মাখো মাখো হয়ে যাবে, তবুও একটু খুব বেশি পাতলা করব না। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবথেকে সোজা, এরকমভাবে বাচ্চাদেরও দিতে পারেন, বড়রা সন্ধেবেলায় টিফিনে বা সকালের টিফিনেও এইটা, ব্রেকফাস্টেও এটা খেতে পারে। ওটস এমনিতেই শরীরের পক্ষে খুব ভালো, যাদের শরীরের ডায়েট করছেন বা কিছু, এই রকমভাবে ওটসটা খেতে পারেন, তবে তেলটা একটু কম আপনাকে ব্যবহার করতে হবে। এবার দেখুন এটা পুরো একদম হয়ে গেছে। নুন ঝালটাও চেক করে নিয়েছি, আর এখানে
যেটা নুনটাও একটু দিতে হয়েছে, ঝালটাও একটু দিতে হয়েছে, একদম একটু গাঢ় করে নিচ্ছি। যতটা পাতলা থাকবে এটা যখন ঠান্ডা হবে তখন একদম ঠিকঠাক হয়ে যাবে। কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলেন। এইভাবে মশলা ওটস একবার ট্রাই করতে পারেন। আর কারি পাতা দেওয়ার ফলে এর গন্ধটা এত সুন্দর ছাড়ছে, মানে কি বলবো আপনাদের। এই দেখুন এই ঘনত্বটা এসেছে, যখন ঠান্ডা হবে দেখবেন এটা আরেকটু টাইট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রকম মশলা ওটস। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।